আমি আপনাদের সামনে গত কিছু জুমার মধ্যে আপনাদের সামনে কারবালার আলোচনা করেছিলাম। আজকে আমি আপনাদের সামনে কারবালার আলোচনার একটা সমাপ্ত দিয়ে দিব, যেহেতু মুহররম মাস শেষের দিকে চলে গিয়েছে। কারবালার জমিন আমার নবীর পরিবার টুকরা মাটি, ইমাম হুসাইন ওনার পরিবারের মানুষদেরকে নিয়ে উনি শাহাদাত বরণ করেছেন। পৃথিবীর ইতিহাসের মধ্যে পাওয়া যায় কারবালার জমির মধ্যে যে নির্মম ইতিহাস হয়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন এই নির্মম ইতিহাস হবে না। চিৎকার করে বলি আমরা আল্লাহু আকবার। আমার আপনার নবীর পরিবার টুকরা মাটি, দুইজন নবীর মধ্যে একজনের নাম হলো হাসান। এই হাসান রাদিয়াল্লাহু তাআলা কে এই ইয়াজিদ বাইরে বিস্ফোরণের মাধ্যমে শাহাদাত বরণ করেছিল। আর ইমাম হুসাইন আমার কলিজার টুকরা, আমার নবীর কলিজার টুকরা নাতি, এই হুসাইনকে এমন ভাবে নির্মম ভাবে কারবালার জমিনের মধ্যে শাহাদাত বরণ করানো হয়েছে, ইসলামের ইতিহাসের মধ্যে আর এই নির্মম কোনো কাজ হবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একজন নয়, দুইজন নয়, 70 থেকে 72 জন সদস্য নিয়ে কোন রেওয়াতের মধ্যে এসেছে 80 থেকে 82 জন সদস্যদেরকে নিয়ে ইমাম হুসাইন কারবালার জমিনের মধ্যে কুফাবাসীর চিঠিগুলো পাওয়ার পরে যখন এই কুফার মধ্যে চলে যায়, একজন নয়, দুইজন নয়, ক্রমান্বয়ে এক এক করে অসংখ্য সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ করেছেন। নবীর আওলাদ বংশধর হয়েছেন। নাই 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 কারবালার জমিনে মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি নাই কারবালার জমিনের মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরত ইমাম আলী আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই, হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নাই। এবারে ইমাম হুসাইন ওনার নিস্তাব থেকে বের হয়ে যাচ্ছে শহর বাড়ু, এই আমার প্রাণের স্ত্রী আমাকে আখেরি বিদায় দাও, আমি হুসাইন কারবালার মধ্যে চলে যাব। এই কারবালার মধ্যে আমি শাহাদাতের পানি, আমি দৃষ্টান্ত অবস্থায় এই শাহাদাতের পানিগুলো আমি পান করব। এইদিকে জয়নাল আবেদীন ডাকতে গো ইমাম হুসাইন, ও হুসাইন আপনার আগে আমি শাহাদাতের পানিগুলো পান করতে চাই। এই জয়নাল আবেদীন ওনার অসংখ্য জ্বর ছিল। এই 10 মুহররমের মধ্যে শরীরের মধ্যে প্রচন্ড জ্বর ছিল। অসুস্থ থাকার কারণে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা হুদাতে জয়নাল রে, ও আমার প্রাণের জয়নাল, না না তোমার এই কারবালার মধ্যে যাওয়া লাগবে না। যদি তুমি কারবালার জমির মধ্যে যাও, আমার নবীর বংশধরের বিস্তারটা একদম বিচ্ছিন্ন শেষ হয়ে যাবে। চিৎকার করে বলি আমরা আল্লাহু আকবার। এবার ইমাম হুসাইন জয়নাল আবেদীনকে ডাকতে বলে, জয়নাল তুমি কারবালার মধ্যে যাওয়া লাগবে না, যেহেতু তোমার শরীরটা অনেক দুর্বল, তোমার অসংখ্য অসুস্থ অবস্থায় তুমি ভুগতেছো জয়নাল, ও জয়নাল তুমি এই তাঁবুর মধ্যে থাকো। এবার ইমাম হুসাইন ওনার বোন ছিল জয়নাল, এই জয়নালকে ডাকতে গো আমার বোন, ও জয়নাল আমার তুমি আখেরি বিদায় দাও, ও শহর মানুষ তোমরা সবাই আমাকে আখেরি বিদায় দাও। তারপর থেকে ইমাম হুসাইন ওনার এই যুদ্ধের পোশাক পরিধান করলেন, মাথার মধ্যে পাগড়ি যখন বেঁধে নিলেন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবার দরবারে হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা খায়বারের যুদ্ধের মধ্যে, বদরের যুদ্ধের মধ্যে যে অস্ত্র দিয়ে উনি যুদ্ধ করেছেন, এই তরবারির নাম হলো জুলফিকার তরবারি। মাওলা আলীর জুলফিকার তরবারি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওনার বাবার
তরবারিটা হাতের মধ্যে নিয়ে নামতে আসে শহর বানু আমারে আখেরি বিদায় দাও সকিনা রে আমারে আখেরি বিদায় দাও জয়নাব ডাক দিয়ে কই ভাই গো ও আমাদের প্রাণের ভাই এক এক করে কারবালার মধ্যে অসংখ্য আলে আওলাদ শাহাদাত বরণ করেছেন প্রত্যেকটা আলে আওলাদকে আপনি যুদ্ধের পোশাক গোলাম পরিধান করাইয়া তাদেরকে আপনি সাজাইয়া গোলার মধ্যে তুলে দিয়ে কারবালার মধ্যে পাঠিয়েছেন কিন্তু প্রাণের ভাই আজকে অনেকটা সময় আমাদের সামনে দাঁড়াইল আপনি তো সবাইকে যুদ্ধের জন্য সাজিয়ে গুজিয়ে কারবালার মধ্যে পাঠিয়েছেন কিন্তু আপনাকে সাজানোর জন্য তো কেউ নাই আমি জয়নাব আপনি বাইকে সাজিয়ে ঘোড়ার মধ্যে তুলে কারবালার জমিনের মধ্যে যুদ্ধের জন্য পাঠিয়ে দেব চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার প্রাণের বোন জয়নাব রাদিয়াল্লাহু তাআলা ওনার প্রাণের ভাই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওকে সুন্দরভাবে সাজিয়ে চোখের মধ্যে কোনো পানি আনে না কান্নাকাটি করে না প্রত্যেকটা মানুষ কষ্টের জন্য মনটাকে পাথর করে ফেলেছেন কেউ স্বামী হারা স্ত্রী গুলি দাঁড়িয়ে রয়েছেন কেউ ভাই হারা বোনগুলা দাঁড়িয়ে রয়েছে কেউ সন্তান হারা মা কান্না করতে করতে চোখ দিয়ে আর পানি বের হয় না অন্তরকে পাথরের মতো শক্ত করে ফেলেছেন ইমাম হুসাইন ঘোড়ার মধ্যে যখন যায় অসংখ্য নবীর আওলাদগণ মহিলাগণ ওনার দিকে নির্ভীক ভাবে তাকিয়ে রয়েছে কান্নাকাটি করে না কিন্তু অন্তরের মধ্যে হাউ হাউ করে কান্নাকাটি করে হায় হায় একজন নয় দুইজন নয় অসংখ্য আমাদের আলে আওলাদ কারবালার মধ্যে শাহাদাত বরণ করেছেন আমাদের মনে হইতেছে আমাদের মনটা সাক্ষী দিতেছে মনে হয় আমাদের হুসাইন আর কোনোদিন ফিরে আসবে না আমার ইমাম হুসাইন ঘোড়া নিয়ে যখন দৌড়াইতে কারবালার জমিনের মধ্যে চলে যায় কারবালার জমিনের মধ্যে যাওয়ার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন ও ইয়াজিদ বাহিনীরা রে এগুলো তোমাদের সময় আছে এগুলো তোমরা দিনের রাস্তার মধ্যে চলে আসো তোমরা কার সঙ্গে যুদ্ধ করার জন্য তোমরা মাটির মধ্যে নেমেছো তোমরা কি জানো না আমি হুসাইন তো সাধারণ কোনো হুসাইন নই আমি হুসাইন হলাম হাসরের ময়দানে জান্নাতের যুবকদের সরদার জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার ইমাম হুসাইন ডাকতে বলেছিলেন আমি হুসাইন তো সাধারণ হুসাইন নয় যে হুসাইনের ঘরের মধ্যে যে হুসাইনের টুক মুবারকের মধ্যে আমার দয়াল নবী যে হাজারবার চুম্বন করেছেন যে দয়াল নবী যে আমি হুসাইনের জন্য নিজের সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করেছেন ইব্রাহিম ডাকতে নবী গো ও মায়ার নবীজি আপনার দুই পাশে আপনার দুইটা সন্তান একটা হলো আপনার পুত্র ইব্রাহিম আরেক পাশে হলো আপনার নাতি কলিজার টুকরা হুসাইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমার আল্লাহ জিবরাইল আমি জিবরাইলকে পাঠিয়েছেন আপনি কি আপনার এই কলিজার টুকরা নাতিকে আপনার বুকের মধ্যে রাখতে চান নাকি আপনার সন্তান ইব্রাহিমকে রাখতে চান একজনকে আল্লাহর রাস্তার মধ্যে নাকি দিতে হবে নবী আমার দুইটা চোখের পানিগুলো ছেড়ে ডাকতে পারে ইব্রাহিম আল্লাহকে গিয়ে বলবা আমি আমার সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দিব কিন্তু আমার নাতি হোসেনকে কুরবানি করব না ইব্রাহিম ডাকতে বলবে আপনি কেন সন্তানকে কুরবান করবেন আপনি কেন নাতিকে কুরবানি করতে চান না আমার আপনার নবী ডাকতে জিবরাইল আমার যদি ইব্রাহিম সন্তান যদি দুনিয়া থেকে চলে যায় তাহলে শুধু আমি নবী কষ্ট পাবো আর আমার হুসাইন যদি দুনিয়া থেকে চলে যায় আমি নবী যেমন কষ্ট পাবো আমার সাহাবী হযরত আলী এবং ফাতেমা আমার কলিজার টুকরা কন্যা কষ্ট পাবে
এই জন্য আমি আমার হুসাইনকে আল্লাহর রাস্তার মধ্যে দিতে চাচ্ছি না। আমার সন্তান ইব্রাহিমকে আল্লাহর রাস্তার মধ্যে কুরবানি করে দাও। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। নবী আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মুখে কেমন ভালোবাসতেন, নিজের সন্তানকে আল্লাহর রাস্তার মধ্যে দিয়ে দেয়, কিন্তু তার নাতি হুসাইনকে দিতে চায় না। এবার হুসাইন ডাক দেখো কারবালার জমির মধ্যে ইয়াজিদের দল, ও ইয়াজিদ বাহিনী, তোমরা কার সঙ্গে যুদ্ধ করতে এসেছো? তোমরা কি জানো নি আমি তো সাধারণ কোন হুসাইন নই। আমি হুসাইনের জন্য আমার নবীজি যখন সিজদার মধ্যে যেতেন, নামাজ যখন আদায় করতেন, আমি হুসাইন তখন কিছুই বুঝতাম না। আমি হুসাইন যখন রাহমাতান লিল আলামিন নবীর কাঁধ মুবারকের মধ্যে উঠে যাইতাম, আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে নবীর হুকুম করে দেন, নবী গো আপনি আপনার সিজদাটা একটু লম্বা করে দেন। আপনি যদি সিজদাটা লম্বা না করেন, সিজদা থেকে উঠে যান, আপনার হুসাইন জমিনের মধ্যে পড়ে ব্যথা পাবে। আপনার হুসাইন যদি ব্যথা পায়, আপনি নবী ব্যথা পাবেন। আর আপনি নবী যদি অন্তরের মধ্যে ব্যথা পান, আমি আল্লাহ তা সহ্য করতে পারবো না। চিৎকার মেরে বলি আমরা আল্লাহু আকবার। আমি হুসাইন তো সাধারণ কোন হুসাইন নয়, যে হুসাইনের জন্য আমার রাহমাতাল লিল আলামিন নবী আমার নানা জান সিজদাটা লম্বা করে দিতেন। আমার আল্লাহ জিবরাইলটা পাঠাইতে দেরি করতো না। ও ইয়াজিদের দল, এখনো সময় আছে, হুসাইনের সঙ্গে তোমরা যুদ্ধের মধ্যে আইসো না। আমি হুসাইন তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসি নাই। এবার ইয়াজিদ বাহিনীটা দেখো হুসাইন, আমাদের উপর মহল থেকে আমাদের তোকে অর্ডার হয়েছে, তোমার সঙ্গে আমাদের যুদ্ধ করা লাগবে। এবার ইমাম হুসাইন ডাকতে বলে, ইয়াজিদের দল, আমার যা বলার ছিল আমি তোমাদেরকে বললাম। কেন তোমাদেরকে বলেছি তোমরা জানো নি, যাতে তোমরা হাসরের ময়দানে বলতে না পারো আমরা বুঝি নাই, হুসাইন আমাদেরকে বুঝাই নাই। চিৎকার করে বলে আমরা আল্লাহু আকবার। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা এই রাস্তা কাফেরদের জন্য বন্ধ করে দিয়েছেন। ওই প্রথমে যুদ্ধ করার আগে বুঝেছেন যে আমার সঙ্গে তোমরা যুদ্ধ করতে আসবা না, কারণ আমাকে নবীজি অনেক ভালোবাসতেন, আর আমি তোমাদের সঙ্গে যুদ্ধ করতে আসিনি, তোমরা আমাকে যুদ্ধ করার জন্য বাধ্য করতেছো। চিৎকার করে বলে আমরা আল্লাহু আকবার। এবারে আজিজ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কথা না বলার পর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে লক্ষ্য করে যখন তীরগুলা নিক্ষেপ করতে লাগলো, ইমাম হুসাইন ওনার বাবার তরবারি, এই তরবারির নাম হলো জুলফিকার। হাদিস শরীফের মধ্যে পাওয়া যায় হযরতে আলীর মতো কোন পৃথিবীর মধ্যে কোন সৈন্য তৈরি হবে না, তার সাথে সাথে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলার জুলফিকারের মতো পৃথিবীর মধ্যে কোন তরবারি হতে পারে না। জবান করে বলি আমরা আল্লাহু আকবার। সারা মধ্যে যেমন শ্রেষ্ঠ সারা ছিলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা, তরবারির মধ্যে শ্রেষ্ঠ তরবারি পৃথিবীর জমিনের মধ্যে, এই শ্রেষ্ঠ তরবারের নাম হলো জুলফিকার তরবার। এই তরবারি ছিল হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই তরবারিটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা মধ্যে ঘোরাতে লাগলেন। কসু যেইভাবে তরবারির মাধ্যমে কসুর মধ্যে আঘাত করলে যেইভাবে অসংখ্য কসুগুলা এক কূপের মাধ্যমে মাটির মধ্যে পড়ে যায়, এই মাওলা আলীর জুলফিকার তরবারি যখন ইমাম হুসাইন চালাইলেন, হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কারবালার ইতিহাসের মধ্যে পাওয়া যায়, কাফের মুশরিকরা কচুর মতো তাদের দেহ থেকে মাথাটা দ্বিগুণ হয়ে অসংখ্য কাফের মুশরিকরা জমিনের মধ্যে পড়ে যায়। জবান খুলে বলি আমরা আল্লাহু আকবার। কচুর মতো অসংখ্য কাফের গুলো জমিনের মধ্যে পড়ে যাচ্ছে তরবারিকে ঘোরানোর সাথে সাথে। আল্লাহ পাকের নামে যেইভাবে তরবারিটা ঘুরাইতে লাগলেন,
কাফের মুশরিক গোলা বলে আমরা যেন দেখতেছি চোখের পলকে এই তরবারি যেন কিভাবে জানি বাতাসের মতো উড়তেছে। এই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারির কোরআনের মধ্যে অসংখ্য কাফের গোলা সামনে আসতে পারতেছে না। অসংখ্য কাফের গোলা যেভাবে এই ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তরবারির আঘাতের মাধ্যমে কসুর মতো যেভাবে কেটে কেটে জমিনের মধ্যে পড়ে যায়, পিছনের কাফের গোলা বারবার এক পা সামন দিকে দিলে বলে দুই পা তারা পিছন দিকে দেয়। এর মধ্য থেকে জমবে ইয়াজিদের সৈন্যের মধ্য থেকে সেনা প্রধান যিনি রয়েছেন, এই সেনা প্রধান ডাক দেখো ও ইয়াজিদ বাহিনীরা, আমরা পিছন দিকে গেলেও বাঁচতে পারবো না। হুসাইন থেকে যদি আমরা বাঁচতে চাই, আমরা যদি হুসাইনের সঙ্গে পরাজয় হয়ে যায়, তাহলে ওই ইয়াজিদ আমাদেরকে সবাইকে কতল করে ফেলবে, আমাদের সকলকে মৃত্যুদণ্ড দিয়ে দিবে। এই কথা বলার পর ইয়াজিদ বাহিনীর মধ্যে একটা প্রতিযোগিতা সৃষ্টি করে দিল। ইয়াজিদ বাহিনী কি করলো, চতুর্দিক থেকে বেষ্টন করে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলার মুখে একদল বর্ষার আঘাত করা শুরু করলো, আরেকজন তীরের আঘাত করা শুরু করলো, আরেক দল থেকে তরবারি উনার উপরে ছাড়াতে লাগলো। একজন নয় দুইজন নয়, অসংখ্য কাফের ইয়াজিদকে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করার পরে একটা নয় দুইটা নয়, ইতিহাসের মধ্যে পাওয়া যায় একসঙ্গে 34টি বর্ষার আঘাত ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে করা হয়েছে। একটা নয় দুইটা নয়, 132টা তীরের আঘাত ইমাম হুসাইনের শরীর মোবারকের মধ্যে নিক্ষেপ করা হয়েছে। একটা নয় দুইটা নয়, 40টা তরবারির আঘাত ইমাম হুসাইনের দেহ মোবারকের মধ্যে আঘাত করা হয়েছে। ইমাম হুসাইন এই রক্ত মুবারক যখন শরীর থেকে বের হয়ে গোটা জমিনটা যখন রক্তে রঞ্জিত হয়ে গেল, ইমাম হুসাইনের শরীর মোবারক থেকে রক্ত যাওয়ার পরে শরীর যখন রক্ত শূন্যতা হয়ে যায়, ইমাম হুসাইন দুর্বল হয়ে আস্তে আস্তে গোড়া থেকে যখন জমিনের মধ্যে পড়ে যায়, এই ইয়াজিদ বাহিনীর মধ্য থেকে নিষ্ঠুর পাপিষ্ঠ ইয়াজিদের একটা শূন্য যার নাম ছিল সীমার, এই সীমার সঙ্গে সঙ্গে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বুক মুবারকের মধ্যে লাফ ওনার বুকের মধ্যে পাকড়াও করে চিৎকার করে বলে আমরা নাউজুবিল্লাহ। কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এ জিহিদের প্রশংসা করলে, এ জিহিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কারবালাতে হুসাইন শহীদ নবীজি জাহার নানা, নবীজি জাহার নানা, এ জিহিদের প্রশংসা করলে, এ জিহিদের প্রশংসা করলে ঈমান থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এত কিছুর পর আমার দেশের মধ্যে মুসলমান রয়েছেন, যে মুসলমানদের নামের আগে মূর্তি ব্যবহার করা হয়, যে মুসলমানদের নামের আগে পীর ব্যবহার করা হয়, এই পীর সাহেবগুলা মিম্বরের মধ্যে বসে পড়ে ইয়াজিদের নামের সঙ্গে রহমতুল্লাহ বলতে চায়। ইয়াজিদকে পাপিষ্ঠ তারা বলতে চায় না, ইয়াজিদের পক্ষে তারা কথাবার্তা বলতে চায়। এই ইয়াজিদের পক্ষে যারা কথাবার্তা বলবে, এই নবীর ইতিহাস কারবালার ইতিহাস সাক্ষী দিয়ে তারা কখনো হুসাইন প্রেমিক হতে পারে না, বরং তারা ইয়াজিদের প্রেমিক হয়ে অনুসারী হয়ে দুনিয়ার মধ্যে বাস্তবায়ন করতেছে। কথা বলেন ঠিক কিনা? ইয়াজিদের পক্ষে কখনো কথাবার্তা বলা যাবে না। অসংখ্য ব্যক্তিগণা এই ইয়াজিদের পক্ষে তারা কথাবার্তা বলেন, যুক্তিও তারা সমাজের মধ্যে দিয়ে থাকেন। যুক্তি হলো ইমাম হোসেনকে যখন সীমার যখন শাহাদাত বরণ করে ফেলে, ওনার দেহ থেকে যখন মাথা মুবারকটা আলাদা করে ফেলে, এই মাথা যখন ইয়াজিদের দরবারে নিয়ে যায়, ইয়াজিদ একটা কৌশল অবলম্বন করে। এই ইয়াজিদ মনে মনে চিন্তা করে, আমি তো হুসাইনের পরিবার, নবীর পরিবার নিমিষে আমি শেষ করে দিয়েছি, এইবার যদি আমি কোনো কৌশল অবলম্বন না করি, এই মদিনাবাসী, এই কুফাবাসী, মক্কাবাসী গুলো আমার পক্ষে কেউ থাকবে না, সবাই আমার বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা করে ফেলবে। এই জন্য ইয়াজিদ একটা কৌশল অবলম্বন করলো।
ইবনে জিয়াদকে গাল বন্ধ করতেছে আর বলতেছে, ইবনে জিয়াদ এই কাজটা তুমি ভালো করো নাই, তাকে আমি সাধারণ বরণ করার কথা বলি নাই, আমি বলেছিলাম তাকে নজর বন্দি করে আমার কাছে বন্দি করে আনার জন্য। চিৎকার বলে আমরা নাউজুবিল্লাহ। ইয়াজিদ মূলত এই কথা বলেছে, তার দুঃখ প্রকাশ করে না, কারণ তার হুকুমেই তো সবকিছু হয়েছে, তার হুকুমে সবকিছু হয়েছে, কিন্তু সে মানুষদেরকে বুঝতে দেওয়ার জন্য একটা বাহানা করলো যে ইবনে জিয়াদ তুমি কাজটা ভালো করো নাই। তোমাকে আমি বলেছিলাম এই ইমাম হোসেন নবীর বংশধরকে, নবীর নাতিকে তুমি নজর বন্দি করে আমার কাছে ধরে আনার জন্য দরবারের মধ্যে, কিন্তু তুমি কি করেছো, তাকে তুমি শাহাদাত বরণ করেছো, এই কাজটা তুমি মোটেও ঠিক করো নাই। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। যারা এই বক্তব্যকে পুঁজি করে ইয়াজিদের পক্ষে ধরতে চায়, আমার মনে হয় সে যদি মূলত হুসাইনের ভালোবাসা তার অন্তরে থাকতো, ইবনে জিয়াদ তো একজন নয় দুইজন নয়, 80 থেকে 82 জন মানুষের মধ্যে অসংখ্য সাহাবায়ে কেরামদেরকে শাহাদাত বরণ করেছে, তখন ইয়াজিদ বলতো যে ইবনে জিয়াদ অতি শীঘ্রই এই জল্লাদরা তোমরা কোথায় রয়েছো, অতি শীঘ্রই এই বাবার জন্য ইবনে জিয়াদকে তোমরা অতি তাড়াতাড়ি কতল করো। কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু ইবনে জিয়াদকে সে কতল করে নাই, এরকম একটা গালি দিয়ে এটা সমাধান করে ফেলেছে। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। ইমাম হুসাইন নবীর আলে আওলাদ সকল বংশকে শেষ করে ফেলেছে, আর সে দুই কথার মাধ্যমে মানুষদেরকে বুঝতে যে ইবনে জিয়াদ তুমি এই কাজটা ঠিক করে নাই। মূলত সে অন্তর থেকে এই কথাটা বলে নাই, মানুষদেরকে বুঝ দেওয়ার জন্য, তার পক্ষে রাখার জন্য, তার ক্ষমতা ঠিক রাখার জন্য মানুষদেরকে এই কথা সে শুনাইছে। কথা বলেন ঠিক না বেঠিক? এই আজিদ বাহিনী ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওনার মাথায় যখন ইয়াজিদের দরবারে যখন নিয়ে যায়, মাথার মুবারকটা নেওয়ার পরে ইবনে জিয়াদ দেখে এই ইয়াজিদের সঙ্গে সঙ্গে গাল বন্ধ করে মানুষদেরকে বুঝতে লাগলো, কৌশল অবলম্বন করতে লাগলো। আবার দেখুন ইয়াজিদ কেমন পাপিষ্ঠ ইয়াজিদ, এই ঘটনা থেকে বোঝা যায় ইয়াজিদ পরের দিন কি করলো। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ওর মাথার মুবারকটা বর্ষার আগার মধ্যে লাগিয়ে দামেস্কের বাজারের মধ্যে নিয়ে যায়, আর ইয়াজিদ বাহিনীদেরকে বলে দেয়, ও আমার সৈন্যরা, বর্ষার মধ্যে আগার মধ্যে লাগিয়ে এই দামেস্কের বাজারের মধ্যে তোমরা ঘুরতে লাগবে, প্রত্যেকটা মানুষদেরকে তোমরা ইমাম হুসাইনের এই করুণ কাহিনীটা তোমরা দেখাবা, তাদের এই দেহ থেকে মাথাটা আলাদা করে বর্ষার মধ্যে নিয়ে তোমরা দেখাবা। তার একটাই কারণ, কোন মানুষ যেন এই ঘটনার পর আমি ইয়াজিদের বিপক্ষে যেন তারা সাহস না করতে পারে তরবারি ধরার জন্য। চিৎকার করে বলে আমরা নাউজুবিল্লাহ। এই প্রথম কাহিনীটা হুজুর ইয়াজিদের পক্ষে যায়। তো দ্বিতীয় দিন যে ইবনে জিয়াদের পক্ষে যারা ছিল, ইয়াজিদের পক্ষে যারা আসতো, ইয়াজিদ হুকুম করছে এই মাথারা দামেস্কের বাজারে ঘোরাও, চতুর্দিকে অনুগণিতে প্রত্যেকটা মানুষকে দেখাও, মানুষ যেন এই ভয়ে ইমাম হুসাইনের এই করুণ কাহিনী দেখার পরে, এই মাথা করা দেখার পরে কেউ যেন সাহস না করতে পারে আমি ইয়াজিদের বিপক্ষে কোনদিন কিয়ামত পর্যন্ত তারা তরবারি ধরার জন্য। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। তাহলে তার ভিতরে যদি ইমাম হুসাইনের মহব্বত থাকতো, সে কি এই কাজটা জীবনে করতো? কাজটা কেন করছে? মানুষদেরকে দেখিয়েছে যে দেখো আমি ইয়াজিদের সঙ্গে যারা পাল্লা নেবে, আমি ইয়াজিদের পক্ষে যারা থাকবে না, তাদের কাহিনী, তাদের এই জীবনের মধ্যে এই করুণ কাহিনী ইমাম হুসাইনের মতো হবে। চিৎকার মেরে বলে আমরা নাউজুবিল্লাহ। এই হলো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার জমিনের মধ্যে শাহাদাতের ইতিহাস। তার ভিতরে অসংখ্য ঘটনা রয়েছে, যেই ঘটনা বলতে গেলে 4 জুমা কেন 10টি জুমা একত্রিত করলো, এই জুমার মধ্যে আলোচনা করে এই আলোচনা সমাপ্ত করা শেষ হবে না, সম্ভব হবে না। অতএব আমরা কোন মানুষ ইয়াজিদের পক্ষে কথাবার্তা বলবো না। ইয়াজিদ হলো পাপিষ্ঠ ইয়াজিদ, ইয়াজিদ কাফের থেকে নির্দিষ্ট। কিভাবে নির্দিষ্ট? হাদিস শরীফের মধ্যে এসেছে নবীজি বলেন, আমাদের মুসলমানদের মধ্যে কিছু মুসলমানরা কাফের থেকে নির্দিষ্ট জাহান্নামের মধ্যে নিক্ষেপ হবে, নির্দিষ্ট জাহান্নামে নিক্ষেপ হবে। এই নির্দিষ্ট জাহান্নামের নাম হলো হুসবুল জুজর। এই জাহান্নামের মধ্যে কোন কাফের মুশরিকদেরকে আল্লাহ জাহান্নামের মধ্যে নিক্ষেপ করাবে না। মুসলমানদের মধ্যে যারা মুনাফিকে মুসলমান, অর্থাৎ এই এইভাবে কারবালার মধ্যে মুসলমান দাবি করার পরে, নামাজ আদায় করার পরে, নবীর পরিচালিত ইমাম হুসাইনের গলার মধ্যে যে মুসলমানরা ছুরি চালাইছে, এইসব মুনাফিক মুসলমানদের জন্য থাকবে হুজুর নির্দিষ্ট একটা জাহান্নাম। কথা বলেন ঠিক না?
এই জন্য আমরা মুসলমান, আমরা হুসাইনি মুসলমান হইতে চাই, এজিদি মুসলমান নয়। এজিদি মুসলমান যদি হন, পূর্বশত কোনো গুন্ডারা হুজুরদের পক্ষে বা এদের আলোচনা শোনার পরে যদি এজিদের পক্ষে কথা বলেন, নিঃসন্দেহে আপনারা জেনে রাখবেন আপনার স্থায়ী জায়গাটা হবে চিরস্থায়ী জাহান্নাম। কথা বলেন ঠিক না?